আসসালামু আলাইকুম। গুলশানে এসেছিলাম, কোথাও পেয়েছে অনেকটা খোঁজাখুঁজি করছি বাংলা খাবার রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় খুব সাশ্রয়ী মূল্যে। গুলশান মানে তো বোঝেনি যে অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। তো খোঁজাখুঁজি পরে চিন্তা করলাম যে হালাব একটা রেস্টুরেন্ট আসছে নতুন, হয়তো বা রিসেন্টলি ওরা 1 বছর হয় ওরা উদ্বোধন করেছে এখানে গুলশান 2 ওয়েস্টার্নের পেছনে। এটা হালাব রেস্টুরেন্ট চমৎকারভাবে ইন্টেরিয়র করেছে ভেতরে। বাংলা খাবারের জন্য আই থিঙ্ক এরা মোটামুটি একটা নাম যশ কামিয়েছে অলরেডি। আমিও ওদের অর্ডার করছি বাংলা কি খাবার পাওয়া যায়, এবং আমি আসলে ভাই অনেক ধরনের ফুড আইটেম করেছি, কাচ্চি করেছি, বিরিয়ানি করেছি। আজকে একটু বাংলা খাবার করবো গুলশানে বসে, এবং প্রাইসটা যেন রিজনেবল হয় এবং সাশ্রয়ী হয়, এই জন্য আমরা এখানে আসছি। তো আসেন আমি কি অর্ডার করছি দেখাচ্ছি আর কি। আমি অলরেডি বলে দিয়েছি কি কি অর্ডার করেছি এখানে। যে মশা আমাদের সাথে খেতে এসেছে, এই যে মশা মাত্র বসলো আর কি, আমরা খাবো ও খাবে না, এই মশা আমাদের একজন। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে আমি কিছু অর্ডার করেছি এখানে, মানে নর্মালি একেবারেই মানে সকালের নাস্তা এবং দুপুরের খাবার এবং রাতের খাবার করে ওরা। তো আমি একটা অর্ডার দিয়েছি এখানে, সেটা হচ্ছে কালাভুনা দিয়েছি। মানে গরুর প্রতি আসলে আমার একটা মারাত্মক ফ্যাসিনেশন আছে। তো কালাভুনাটা কালারটা তো জোস, খাইনি এখনো, দেখে আমার ভালো লাগছে কালাভুনা। আর বাঙালির খুব পরিচিত একটা তরকারি, সেটা হচ্ছে লাউ চিংড়ি। এটার দাম হচ্ছে 80 টাকা। চিংড়ি মাছ আছে, লাউ চিংড়ি 80 টাকা, একজনের জন্য যথেষ্ট। আরেকটা অর্ডার দিয়েছি আমি মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, এটার দাম হচ্ছে 30 টাকা। যাই হোক, খেয়ে বলবো কেমন টেস্ট। বিসমিল্লাহ বলে এবারে দিলে। এই ভর্তাটা না খাবারের স্বাদটাকে বাড়িয়ে দেয়। এই ভর্তার মানে মজাই হচ্ছে এটা, কেন মেজবা? খাবার যতটুকুই না হোক সালাদ হিসেবে খাওয়া যেতে পারে, সালাদ হিসেবে খাওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। চিটংয়ের সামুদ্রিক মাছ, এটা খুবই জনপ্রিয় এবং এটা টোস্ট করেছে। আলহামদুলিল্লাহ। গোটা ফ্রাই হচ্ছে 190 টাকা। ভালো। লাউ চিংড়িটা পছন্দ হবে আপনাদের, আই হোপ। আমরা নর্মালি কী করি খাবার সময়, মনে করি সবচেয়ে স্বাদ যেটা লাগবে, সবচেয়ে টেস্ট যেটা লাগবে সবার পরে নেই এটা, ততক্ষণ পেট ভরে যায় কিন্তু। হ্যাঁ বুঝবা, মানে বাঁচতে বাঁচতে সবার শেষে ভালোটা রাখি, কিন্তু পেট কিন্তু ভরে যায়, তখন তো মজা করে খাওয়া যায় না। কালাভুনা যদি আমার এরকম মনে হচ্ছে যে সবার পরে নেই, দেখতে অন্যরকম লাগছে। তারপরও যেহেতু রিয়েল রিভিউ দিতে হবে, এই হচ্ছে কালাভুনা। মাস্ট ট্রাই, এটা রিকমেন্ড করছি আমি। ওগুলো তো বললামই, কালাভুনা অবশ্যই আপনারা এই করবেন ইনশাল্লাহ। এবং গোশটা সুপার টেন্ডার একবার, এবং মশলাটা যেটা দিয়েছে না, এই কালাভুনা ট্রাই করবেন আপনারা। সুপার কুক, মশলাটা মানে পরিমিত একেবারেই, এর সাথে যা যায় একেবারে। তোমার যা কেমন লাগলো? এটা আহামরি তেমন না, তবে এমনি ভালো ভালো লাগলো। হ্যাঁ, আহামরি যে এক্সট্রা অনেক কিছু হ্যাঁ, স্বাদ কিন্তু এরকম না। নর্মালি যে লাউ, নরমালি হ্যাঁ আমরা যেটা খাই ওটা ভালো, ওই হিসেবে ভালো। কালাভুনা অবশ্যই আপনারা ট্রাই করবেন। বিফ হাড্ডি, কালাভুনার হাড্ডি, এটা একটু মাখিয়ে, এটা একটা অন্যরকম মজা, কিন্তু ককটেলের মতো বানিয়ে খেতে হবে, না গেলে আমি বোঝাতে পারবো না। আসবেন অবশ্যই। এটা হচ্ছে গরুর ছাটের মাংস যেটা বলে, ওইটা দিয়ে এই হচ্ছে ডালের অবস্থা। ওদের মশলার যে কম্বিনেশনটা না ভালো, এখানে যে রান্না করে মানে মশলার যে এটা কম্বিনেশনটা ভালো এখানে।
বেশ ফিনিশ একেবারে ফিনিশ একবারে এক্স্যাক্টলি। অনেক জায়গা আছে কিছু কিছু জিনিস আলাম থাকে, না না এটা একবারে হ্যাঁ দানা দানা থেকে যায়। না না, এটা পুরো করা ডালটা আসলে মজা। এখানে একটু চাটে মাংস, চর্বি, তারপরে আর খাবারটা যা হয়েছে না এইভাবে নিয়ে মানে কারো যদি হ্যাঁ। হচ্ছে বাজেট কম থাকে কম থাকে, হ্যাঁ আর সে গুলশানে খাবে ঘুষণে খাবে, এরকম ইচ্ছা থাকে, হালাবে আসবে তাহলে তার জন্য হালাবেরি পেঁয়াজ মরিচের ভর্তা 30 টাকা, আর এই সেলুটে ফ্রাই 190 টাকা শেষ। এনাফ, Enough. সে 2 প্লেট ভাত খেতে পারবে। এক্স্যাক্টলি। এটা হলো নিম্ন আর কি। হুম। তারপরে তো অন্য দামি আছে আরো। এরপরে সে যদি মানে মধ্যম পন্থায় খাইতে চায় হ্যাঁ, তাহলে সাথে সে কালো মোড়া নিতে পারে। হ্যাঁ এটা অ্যাড করতে পারে। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা অবশ্যই গুলশানে এসছেন, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখানে খাবো, কত টাকা লাগবে ভয়ের কিছু নেই। হালাব আছে আপনাদের জন্য। এবং গুলশান 2 ওয়েস্টিনের পাশে কুপার্সের অপোজিটে হালাব এক নামে চিনবে সবাই। হালাব রেস্টুরেন্ট বলে গুলশান দিয়ে সবাই চেনে মোটামুটি। আসবেন, মোটামুটি 150 টাকার মধ্যে আপনারা পেট ভর্তি ভাত খেয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং খাবার মান আমরা যে কটা আইটেম নিয়েছিলাম বেশ ভালো। লোটে ফ্রাইডে মজা পেয়েছি। এভারেস্ট ছিল লাউ তরকারি, এভারেস্ট এটা ভালো, এটা খারাপ বলে কিছু নেই, মোটামুটি ডালটা ভালো ছিল। আর কালো ভুনা আউটস্ট্যান্ডিং। কালো ভুনার দাম হচ্ছে 270 টাকা। তো আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য। নেক্সট অন্য কোনো ফুড আইটেমটা আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ সেই অবধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। কি বলবে তুমি? কিছু বলার নাই, যদি আপনি আনলিমিটেড ছবি তুলতে চান, হ্যাঁ, হচ্ছে পরিবেশটা সুন্দর, হ্যাঁ ভালো পরিবেশে খাইতে চান, দামি রেস্টুরেন্টে খাইতে হবে কিন্তু বাজেট কম, বাজেট কম, এক্স্যাক্টলি, হালাল আপনার জন্য। ইয়েস, বাজেট ফ্রেন্ডলি। ভাই সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।